প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যথারীতি আবার চলে এলাম আপনাদের মাঝে। রাজশাহীর স্টুডেন্টদের অন্যতম চাহিদা চাকরি, আর চাকরির পাশাপাশি কিছু কাজের সন্ধান দেওয়ার অংশ হিসেবে আমরা চেষ্টা করছি রাজশাহীতে কিছু স্টুডেন্টকে আমাদের স্টুডিওতে আনার জন্য, যারা স্টুডেন্ট লাইফের পাশাপাশি নিজ উদ্যোগে নিজেদের কাজের সাথে জড়িত। এমনই একজন ব্যক্তি হিসাম সুদীর্ঘ প্রায় 3 থেকে 4 বছর ধরে ভিডিও এডিটিংয়ের সাথে জড়িত। ভিডিও এডিটিং তিনি করে যাচ্ছেন তার স্টুডেন্ট লাইফের পাশাপাশি। এই জিনিসটুকু আমি বারবার বলছি এই জন্যেই যে আমাদের স্টুডেন্টদের অনেকেরই ইচ্ছা যে আমি স্টুডেন্ট লাইফ থেকে কিছু কাজ করব বা কোনোভাবে একটা ইনকাম করব। তো এই ইনকামেরই একটি পথ দেখাবেন হচ্ছে যে হিসাম, আপনাকে স্বাগতম আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর রাজশাহী হাব টিমকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা হিসামের কাছে প্রথমে জানতে চাইবো হিসাম, যে কাজের তো অনেকগুলো জায়গা আছে, এই জায়গাগুলোর ভিতর থেকে ভিডিও এডিটিংয়ে আপনি কেন আসলেন? আচ্ছা, ফার্স্টে ভাইয়া আমি বলতে চাই যে আমি আগে ফটোশপে কাজ করতাম, তো ফটোশপে ফটো ম্যানিপুলেশন করতাম। আচ্ছা, তো একটু সহজ ভাষায় বলা যায় না, মানে যদি একটু করে? তো ওইখানে আর কি বিভিন্ন রকম অ্যাবস্ট্রাক্ট একসাথে জড়িয়ে যে এগুলা মানে ফটো এডিট করা হয় সেগুলো করতাম। তো তখন মনে হলো যে এগুলো একটু অ্যানিমেটেড স্টাইলে দেখলে কেমন লাগে। আচ্ছা, তখন মনে হলো যে এখানে তো ভিডিও এডিটিং করেই সম্ভব সেগুলো। তারপর সেখান থেকে আমার ভিডিও এডিটিং স্টার্ট করা হচ্ছে। আচ্ছা, ভিডিও এডিটিং কতদিন ধরে মোটামুটি করা হচ্ছে এই পর্যন্ত, মানে কত বছর হলো বা কতটুকু সময় হলো? এটা শুরু কতদিন আগে? আমি 2020 সাল থেকে শুরু করেছি। মানে 20 সাল, তাহলে তখন কি কিসে পড়াশোনা করা হতো? তখন আমি কেবলই এইচএসসি কমপ্লিট করলাম, দিয়ে হচ্ছে আচ্ছা, অনার্সে ভর্তি হওয়া হয়েছিল। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে প্রায় 4 বছর প্লাস, কম বেশি 4 বছর ধরে হচ্ছে যে এই কাজের সাথে জড়িত। ওকে, এডিটিং একটা জিনিস, এডিটিং দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে একটা ভিডিও যখন একটা ক্যামেরা দিয়ে করা হয়, করার পরে এই জিনিসটাকে প্রেজেন্টেবল বা অর্থাৎ দেখতে সুন্দর করার জন্য এবং এর ভিতর থেকে কিছু ইরর ফ্রি করার জন্যে সফটওয়্যারের মাধ্যমে জিনিসটাকে উপস্থাপন করা হয়। সেই জিনিসটাকে ভিডিও এডিটিং বলে। আপনারা সবাই জানেন, তারপরে আমি কথাটাকে একটু টেকনিক্যাল ভাষায় একটু যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করতেছি। তো এই ভিডিও এডিটিংটা কেন লাগে একটু বুঝাই দিই। সেটা হচ্ছে যে হিসাম, ভিডিও এডিটিং সম্ভবত এই জন্যেই যে একটা ইভেন্ট বা একটা জিনিসকে যখন ভিডিও করা হয় ক্যামেরাতে থাকে, সেখানে প্রচুর এক্সট্রা ইরর থাকে। তখন এই ইররটাকে ফ্রি করে এটাকে প্রেজেন্টেবল করার জন্য মূলত ভিডিও এডিটিংটা করা হয়, তাই তো? আমি যদি ভুল না করি। ঠিক আছে, ওকে। তো এই ভিডিও এডিটিং পেশার সাথে বিগত 4 বছর ধরে আপনি জড়িত। এবার আমি জানতে চাইবো যে এই ভিডিও এডিটিং থেকে দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে বলার মতো একটা অ্যামাউন্ট মানে আছে কি না, যে কোন একটা কাজ করছেন, কোন একটা ইভেন্ট করছেন, সেখান থেকে একটা টাকা নিশ্চয়ই আয় করছেন। ইভেন্ট তো করা হয়েছে কিছু? ভাইয়া বেশ কিছু ইভেন্ট করেছি আমি। তো তার মধ্যে একটা ইভেন্ট ছিল, একটা হচ্ছে মানে কয়েকদিনের ইভেন্ট, তার মানে একটা কোম্পানির কয়েকদিনের ইভেন্ট, যেখান থেকে প্রায় আমি 50,000 টাকার মতো একবার ইনকাম করেছিলাম। 50,000 টাকা? তো স্টুডেন্ট লাইফে তো এটা অনেক টাকাই বলা যায়। জি ভাইয়া, মোটামুটি অনেক টাকা। কিন্তু যদি আমি ভুল না করি, এরকম ইভেন্ট তো সবসময় জোটে না বা হচ্ছে সবসময় অ্যাভেলেবল থাকে না, রাইট? এটাও মাথাতে রাখতে হবে দর্শক, যে 50,000 টাকা শুনেই আমরা খুব এক্সাইটেড না হয়ে যাই যে আমি প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করবো। বিষয়টা এরকম না, কারণ হচ্ছে যে এই টাকাটা কখনো কখনো আসে। আর যদি এরকম হয় যে একজন স্টুডেন্ট এই ভিডিও এডিটিংটা সে শিখতে চাইলে একটা ব্যারিয়ার আমাদের থাকে, যে আমাদের অনেকেরই ভিডিও এডিটিং করার জন্য আমরা যতটুকু জানি যে খুব শক্তিশালী কম্পিউটার লাগে, তাই না? অনেক দামি, মানে হাই কনফিগারেশনে একটা দামি কম্পিউটার লাগে। কিন্তু একজন স্টুডেন্ট তো শুরুতেই এই কম্পিউটার পাবে না, তাহলে সে কিভাবে শুরু করতে পারে? আচ্ছা, ইনিশিয়ালি সে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বা পিসি বিল্ড করতে পারে, যেটার দাম 15 থেকে 20,000 টাকা। তো সেইখান থেকে সে বেসিকটা শিখতে পারে, বেসিক যেগুলো সফটওয়্যার আছে, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস, এগুলো কাজ বেসিকগুলো শিখতে পারে। যেখানে সে ওই যেরকম কিছু কিছু ইভেন্ট থাকে, ওয়েডিং ইভেন্ট বা হচ্ছে জন্মদিন, এই ছোটখাটো ইভেন্টগুলো সে অনায়াসে কমপ্লিট করে ফেলতে পারে। এগুলো কাজ কোথায় পাওয়া যায়? এগুলোর কাজ তারাই আপনাকে হায়ার করবে যখন দেখবে আপনার কাজগুলো সুন্দর। মানে এই ইভেন্ট অর্গানাইজারগুলোই আপনাকে খুঁজবে, বা আপনার ফ্রেন্ড সার্কেল থেকে আপনার আসতে পারে যে আমার ফ্রেন্ড এরকম করে, তো আমি তার মাধ্যমে একটা ইভেন্ট করে ফেলতে পারি। আমাদের একটা র্যাক ডে হচ্ছে, বা আমার ফ্রেন্ডের ওয়েডিং হচ্ছে, তো আমার ফ্রেন্ডকে আমি হায়ার করতে পারি যে আমার ফ্রেন্ড একটু এটা
করে দিই। আচ্ছা, মানে হচ্ছে যে আমার যারা একটা টিম তারা ভিডিও রেকর্ড করতেছে, দেন এইটা হচ্ছে যে আপনার কাছে দিচ্ছে এডিটিং আকারে, মানে ফাইনাল কপিটা দেওয়ার জন্য। ওকে, তাহলে আমরা জানলাম যে হচ্ছে এখান থেকে মোটামুটি একজন স্টুডেন্ট যদি এই ভিডিও এডিটিং করতে চায় তাহলে 15 থেকে 20,000 টাকা দিয়ে সে কাজটা শুরু করতে পারে। শেখার প্রসেসটা কত লেন্দি, মানে কখন থেকে মোটামুটি সে কাজের উপযোগী মোটামুটি চলতে পারে, মানে এই শেখা শুরু করলে কেমন সময় লাগতে পারে? ভাই শিক্ষার যদিও কোনো শেষ নাই, তবুও হচ্ছে সে যদি ভিডিও এডিটিংয়ের জন্য বেসিক শেখার জন্য যে 1 বছর সময় দেয়, তাহলে সে দেখা যাচ্ছে প্রফেশনাল লেভেলেরই কাজগুলো করতে পারে। এটা তো বেশ লম্বা সময়, 1 বছর। কিন্তু প্রাইমারিলি কিছু জিনিস দিয়ে আমি যদি ছোটোখাটো আউটপুট দিতে চাই তাহলে সেক্ষেত্রে কেমন সময় লাগতে পারে? তাহলে দেখা যাচ্ছে ভাই তাকে অ্যাটলিস্ট 2-3 মাস সময় দেওয়া লাগবে। 2-3 মাস থেকে হচ্ছে যে সে ছোটখাটো আউটপুট দিতে পারবে। মানে আসলে প্র্যাকটিসের জন্য মনে হয় এটাই ভালো যে ছোট ছোট কাজ করে ছোট ইভেন্ট, ছোট জন্মদিনের ইত্যাদির কাজগুলো ইভেন্ট আকারে দিতে নিজের কি বলবো এটাকে পরিচিতিটাও হচ্ছে যে আগে হচ্ছে নিজের স্কিল আর পরিচিতিটাকে একসাথে বাড়াতে হবে, তারপর তাদেরকে প্রফেশনাল থিঙ্কিং করতে হবে। যেহেতু কিছু ইভেন্টের কাজগুলো করা হয়, সো এই আপনার পরিচিতিগুলো কিভাবে হচ্ছে যে মার্কেটে আসলে ছড়াইছে? আমার পরিচিতিও ছড়িয়েছে ভাইয়া হচ্ছে আমি আমার কিছু ক্লাব ছিল, সাইক্লিস্টান ক্লাব, তো তাদের ভিডিও করতাম, প্লাস হচ্ছে আমি নিজের যেগুলো ট্যুর দিতাম বা বাইরে আশেপাশে যেগুলো ভিডিও করতাম সেগুলো একটু ইউনিক আকারে নিজের একটা পেজ ছিল, পেজে আপলোড দিতাম। তো আমার ফ্রেন্ড সার্কেলে দেখেছে সবাই, অনেকেই দেখে জিনিসগুলো, পরিচিত ভাই ব্রাদার অনেকেই দেখে, তখন মনে করে যে এর দ্বারা হয়তো ভালো কিছু সম্ভব। তখন তারা আমাকে একটু পুশ করে যে তুই হচ্ছে এই কাজগুলো করে দে, বা তখন মানে ওই আউটপুটগুলো দেখে আমার আর কি কাজগুলো বৃদ্ধি হয়। কাজ দেখে হচ্ছে যে অন্যজন তখন হচ্ছে যে আসলে এটাই নিয়ম যে হচ্ছে যে ভালো কাজের যদি রেজাল্ট থাকে তাহলে অন্যজন দেখেই সেটাতে ইন্টারেস্টেড হয়ে যায়। জি ভাই। তো এখন হচ্ছে যে একজন স্টুডেন্ট হচ্ছে আমরা যেটা বুঝলাম এখানে একটা ছোট্ট ব্যারিয়ার দেখতে পাচ্ছি যে অন্য কাজের ক্ষেত্রে আমরা সাধারণত একটা স্টুডেন্টের কাছে স্মার্টফোন বা ইত্যাদি জিনিসগুলো থাকে, কিন্তু এক্ষেত্রে একটা কম্পিউটার থাকাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু যারা হচ্ছে যে অন্তত 15-20,000 টাকা ইনভেস্ট করার মতন ক্যাপাসিটি থাকে তারা এই কাজটা শুরু করতে পারবে, তাই তো? এটা দিয়ে শুরু করতে পারবে। আচ্ছা, আর এছাড়াও ভাইয়া ফোনেও কিন্তু ভিডিও এডিট করা যায়, সফটওয়্যার অবশ্যই আছে। এআই, এখন তো এআই এর যুগ, এআই দিয়েও কিছু কাজ করা যায় কিনা? দেখা যাচ্ছে এআই দিয়ে এখন এআই জেনারেটেড যেগুলো ভিডিও হয় সেগুলো সব বেশিরভাগ এআই হচ্ছে পেইড এআই। তো আমি বলবো যে এআই দিয়ে না করার কথা, বলবো যে নিজে একটু শিখতে। আচ্ছা, যেমন বিভিন্ন সফটওয়্যার আছে, ক্যাপকাট তার অন্যতম একটা, এই সফটওয়্যারগুলো দিয়ে ফোনে কিন্তু এডিট করা সম্ভব, আবার সুন্দর। কিন্তু ফোনের ডিসপ্লেটা তো ছোট, এখানে সমস্যা হয় না? ওইটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে তখন, যদি আমার জানাই ভুল না হয় হচ্ছে যে মোবাইলের সাথেও সম্ভবত কিবোর্ড এবং মাউস লাগানো যায়, তো ওটা দিয়ে অন্তত কাজের কিছুটা সুবিধা হতে পারে মনে হয়। তারা যদি এইগুলো এক্সটেনশন ইউজ করতে পারে তাহলে করতেই পারে। ওকে, এখন হচ্ছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলতে হবে যে স্পেশালি যারা স্টুডেন্ট লাইফে কিছু করতে চায়, হ্যাঁ, তো কিছু কাজ করতে চায় বা চাকরি করতে চায়, তাদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ বা কোনো কথা থাকে যদি বলা হতো। আচ্ছা, সবার উদ্দেশ্যে একটাই কথা থাকবে যে স্টুডেন্ট লাইফে যে একদম আমি হচ্ছে শর্ট টাইমে মানি ইনকাম করব এরকম চিন্তা ভাবনা নেওয়া যাবে না, কারণ শর্ট টাইমে মানি স্ক্যাম হচ্ছে একটা স্ক্যাম। মানে তো আপনাকে একটু প্রসেস নিতে হবে, আপনাকে শিখতে হবে। আর একটা জিনিস যে অনার্স শেষ করার পরেই চাকরির পিছিয়ে না ছোটার জন্য আপনাকে আগে স্কিল ডেভেলপ করতে হবে, এটাই ভাইয়া। খুবই সুন্দর কথা দর্শক, যে আসলে আমরা অনেকেই চাই যে আমি আজকেই কাজ শুরু করব, আজকে থেকে একটা ভালো ইনকাম, কিন্তু আনফর্চুনেটলি এটা কোনোদিনই সম্ভব না। এর জন্য আপনাকে ধৈর্য ধরে আপনার নিজের যে কোনো একটা স্কিলের দিকে ফোকাস দিয়ে সেটাকে একটা দক্ষতা অর্জন করলে তবেই আপনি কাজটা আপনি পাবেন। আমাদের অনেক স্টুডেন্টদেরকেই আমরা দেখি যে তিনি একটা কাজ খুঁজতেছেন এবং কাজের ক্ষেত্রে তার একটা বক্তব্য থাকে যে কোনো একটা কাজ, আসলে যে কোনো একটা কাজ বলে পৃথিবীতে কোনো কিছু নাই, আপনাকে যে কোনো একটা বিষয়ে দক্ষ হতেই হবে। এবং সেই দক্ষতাটা আমাদের পক্ষ থেকে সাজেশন থাকবে আপনার যে বিষয়ে ইন্টারেস্ট, কারো ফটোগ্রাফির উপরে ইন্টারেস্ট, কারো ভিডিও এডিটিংয়ের উপরে ইন্টারেস্ট, কারো হচ্ছে যে ট্যুরিংয়ের উপরে ইন্টারেস্ট, যার যে বিষয়ে ইন্টারেস্ট থাকবে তিনি সে বিষয়েই দক্ষতা অর্জন করবেন। ইভেন অনেকেই আছেন শুধুমাত্র গল্প লিখে প্রচুর টাকা ইনকাম করেন। সো এই বিষয়গুলো মাথায় রেখে
যারা আমরা স্টুডেন্ট আছি, যারা আমরা পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাই, কাজ করতে চাই, সেটা চাকরি হোক বা ইত্যাদি। তো চাকরি করতে চাইলে তো চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে, কিন্তু চাকরি ছাড়াও যে কিছু কাজ করা যায় তার এক অন্যতম উদাহরণ হচ্ছে হিসাম, যিনি বিগত 4 বছর ধরে অন্তত ভিডিও এডিটিং নিয়ে কাজ করছেন এবং হচ্ছে যে সাফল্যের সাথে অনেকগুলো ইভেন্ট তিনি সুসম্পন্ন করেছেন এবং তার এই স্কিল দক্ষতাটা রাজশাহী শহরে অনেকের মাঝে ছড়িয়ে পড়েছে। তো আমরা হিসাম আপনার শুভকামনা করি, আপনার সামনের দিনগুলো আর সুন্দর হোক। আর আমাদের শোতে সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনাদের শোতে ইনভাইট করার জন্য ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।